ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রক্তের বদলা নেবে ইরান, একটি বাক্য, আর তাতেই যেন আবারও যুদ্ধের দামামা বেজে উঠল মধ্যপ্রাচ্যে। ইরানের সেনাপ্রধান প্রকাশ্যেই ঘোষণা করেছেন, খামেনির রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ নেওয়া হবে। এই হুঁশিয়ারি শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশ্যেই নয়, পুরো বিশ্বের জন্যও এক নতুন বার্তা। তাহলে কি শোকের আনুষ্ঠানিকতা শেষ হতেই প্রতিশোধের কাউন্টডাউন শুরু করবে তেহরান? মধ্যপ্রাচ্য কি আবারও নতুন সংঘাতের দ্বারপ্রান্তে? রাজধানী তেহরানের গ্র্যান্ড মুসল্লায় যখন লাখো মানুষ প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন, ঠিক সেই সময়ই সাংবাদিকদের সামনে বজ্র বার্তা দেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তার বক্তব্যে ছিল না কোনো কূটনৈতিক রাগঢাক, ছিল সরাসরি প্রতিশোধের ঘোষণা। আমির হাতামি বলেন, আগের যে কোনো সময়ের চেয়ে আরও শক্ত অবস্থানে দাঁড়িয়ে ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাবে। তার ভাষায়, শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পবিত্র রক্ত বৃথা যাবে না। এই হামলার জন্য যারা দায়ী তাদের চড়া মূল্য দিতেই হবে। ইরানের দাবি অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি আকস্মিক বোমা হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। সেই ঘটনার পর থেকেই দেশজুড়ে শোকের পাশাপাশি ক্ষোভও জমতে থাকে, আর এখন সেই ক্ষোভই পরিণত হয়েছে প্রকাশ্য প্রতিশোধের অঙ্গীকারে। বিশ্লেষকদের মতে, ইরানের সেনাপ্রধানের এই বক্তব্য শুধু আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং এটি একটি কৌশলগত বার্তা। ইরান বোঝাতে চাইছে, নেতৃত্বে আঘাত এলেও তাদের সামরিক ও রাজনৈতিক অবস্থান ভেঙে পড়েনি, বরং প্রতিক্রিয়া দেওয়ার প্রস্তুতি আগের চেয়ে আরও দৃঢ়। আমাদের উঠে দাঁড়াতে হবে, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। তবে এখনো পর্যন্ত ইরান কি ধরনের প্রতিশোধ নেবে, কখন নেবে, কিংবা সেটি সামরিক হবে নাকি অন্য কোনো উপায়ে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। একইভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে একটি বিষয় পরিষ্কার, খামেনির মৃত্যুর পর ইরান নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে, আর সেই অধ্যায়ে প্রতিটি বক্তব্য, প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা পরিস্থিতিকে সরাসরি প্রভাবিত করবে। আফরিদা ইফরা, নিউজ 24।